আল্লাহ তাআলা তাদের কথাগুলোকে কি বলবে তারা আল্লাহ জানে না বলেন? যেসরে বলেন সবাই জানে না। সেখানে কি বলবে, মানুষগুলো কি বলবে, কোন অবস্থায় থাকবে আল্লাহ তাআলা সবকিছু কিন্তু জানেন। আল্লাহ বলে সেদিন কি বলবে তোমরা জানো, নবীকে বলে ইয়াউমা তারাল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون আল্লাহ তাআলা নবীকে বলেন, আল্লাহ তাআলা নবীকে জানায় দেয় সেদিন মানুষগুলো তাদের মাথাগুলোকে নিচু দিকে রাখবে। অপরাধীদেরকে আপনি দেখবেন তারা তাদের মাথাগুলোকে নিচু করে আল্লাহ তাআলার কাছে বলবে রব্বানা হে আমাদের প্রতিপালক আবসরনা ওয়া সামিনা আমরা দেখলাম শুনলাম আমরা দেখেছি শুনেছি ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও। জাহান্নামের কথা দুনিয়া থেকেও শুনছিলাম, বাস্তবে সেগুলো দেখে ফেললাম। জাহান্নামের যে ভয়াবহ আযাবের কথা শুনেছিলাম সেটা কানের মাধ্যমে শুনলাম। আমাদেরকে ফারজিনা দুনিয়ায় পাঠিয়ে দাও নামাল সলিহান আমরা একটু নেক আমল করে আসি। ইন্না মুকিনুন আমাদের বিশ্বাস হয়ে গিয়েছে, আমাদের বিশ্বাস হয়ে গেছে, একটু পাঠিয়ে দাও। আল্লাহ পাঠিয়ে দিব নাকি? দিবে না, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। অপরাধীরা কি অবস্থায় থাকবে? শুধু তাই নয়, তাদের গলার মধ্যে জাহান্নামের শিকল বেরি পড়ায়া তারপরে তাদেরকে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। দুনিয়াতে দেখবেন সব থেকে যারা বড় ক্লাব থাকে, বড় আসামি থাকে, হাতের মধ্যে করা যায়, হ্যাঁ হাতের মধ্যে, পায়ের মধ্যে, গলার মধ্যে বেরি দেয়। আল্লাহ বলে ওদেরকে আমি হাতের মধ্যে গলার মধ্যে বেরি দিয়ে দিয়ে জাহান্নামে টেনে টেনে ফেলে দেব। আল্লাহ তাআলা পরের অবস্থা সবগুলো বর্ণনা করে দিয়েছেন, কারণ যাতে করে আমরা এই কথা বলতে না পারি আল্লাহ তুমি আমাদের বলো না। এজন্য আপনাদেরকে সাবধান করি, বারে বারে সাবধান করি। দুনিয়া থেকেই আখিরাতে যে সামানা, আখিরাতের যে সম্পদ সেগুলো অর্জন করে যান, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। তো এজন্য সেই কঠিন ময়দানে নবীজি সুপারিশ করবে না। এর মধ্যে থেকে 4 নাম্বার পর্যন্ত আমি আপনাদের শুনিয়েছিলাম, 4 শ্রেণীর লোক। 5 নম্বরে নবীজি বলেন যে সেই সমস্ত মানুষদেরকে আমি তাদের জন্য সুপারিশ করব না যারা জাদু করে। সমাজে আছে না নাই বলেন? জাদু আছে না? জাদু করে, অনেকে জাদু দেখায়। তো যারা জাদু করে মানুষদেরকে ক্ষতি করার জন্য, যারা জাদু করে মানুষের ক্ষতি করার জন্য, যারা জাদু বিদ্যা শিখে বা মানুষকে অন্যায় ভাবে জাদু করে মেরেও ফেলে মানুষকে, নবীজি বলেন যে এই সমস্ত মানুষের জন্য আমি সুপারিশ করব না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। এজন্য এই সমস্ত জাদুকরা থেকে বা জাদুকারের থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। অনেকে জাদু করে, তারা তাবিজের মাধ্যমে জাদু করে, এ থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। অনেকে জাদু করে, বিভিন্ন ধরনের শিরকি কথার মাধ্যমে জাদু করে, এই সমস্ত কথা থেকেও বিরত থাকতে হবে। কারণ জাদু আপনার কিভাবে করতে হবে, আপনি কিভাবে কি করে আপনি ঝাড়ফুঁক করবেন, মানুষকে কিভাবে ঝাড়ফুঁক দিবেন আপনি, সেটাও তো নবীজি শিক্ষা দিয়ে দিয়েছেন। নবীজি শিক্ষা দিয়ে দিয়েছেন মানুষদেরকে কিভাবে ঝাড়ফুঁক করতে হবে। তবে সেটা যদি কোরআনের আয়াত বা হাদিসে বর্ণিত দোয়া হয় তাহলে সেটা দোষ নাই, সেটা করা যাবে। আর যদি সেটা শিরকি কথা হয় তাহলে সেটা কখনোই করা যাবে না। যদি আমি সেগুলোর মাধ্যমে ঝাড়ফুঁক করি, নবীজি বলেন যে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমাদেরকে নবীজি একবার পাঠাইলেন, কিভাবে ঝাড়ফুঁক করতে হয় দেখেন। আমাদের একটা দলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানের জন্য পাঠাইলেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আমরা যাইতেছিলাম একটা কওমের নিকট দিয়ে যাইতেছিলাম, এমন অবস্থায় তাদের আমরা মেহমান হতে চাইলাম, তারা আমাদের মেহমানদারি করতে রাজি হলো না। এমন অবস্থায় তাদের সর্দারকে বিচ্ছুতে কামড় দিল। বিচ্ছুতে কামড় দেওয়ার পর তারা আমাদের কাছে এসে বলল, তোমাদের কাছে কি কেউ জাফর করার মতো কেউ আছে? আমাদের সর্দারকে বিচ্ছুতে কেটেছে, বিচ্ছুতে কামড় দিয়েছে, তোমরা কি কেউ জাফর করতে পারো? তোমরা কি কেউ জাফর জানো, জাফর করতে পারো যে তাকে যে বিচ্ছু কামড় দিয়েছে? আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজেই বললাম, হ্যাঁ আমি অবশ্যই পারি, তবে শর্ত আছে, আমি যে আপনাদের সরদারকে জাফর করব এই জন্য আমাদেরকে বিশাল একটা ছাগলের বাল দিতে হবে, মেহমানদারি এতক্ষণ করাও না, এই কাজের বিনিময়ে দিতে হবে। বলে ঠিক আছে, তাহলে দিব অবশ্যই, তোমাদেরকে আমরা 30টা ছাগল দেব, জাফর করব। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এমন অবস্থায় আমি তাকে সূরা ফাতিহার মাধ্যমে সাতবার করে তাকে জাফর বললাম, আর জাফরের মাধ্যমে সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। জাফর আমি করলাম সূরা ফাতিহার মাধ্যমে। সূরা ফাতিহার মাধ্যমে জাফর করা যায়। যারা মানুষদেরকে ঝাড়ে বা ফু দেয়, অসুস্থ হয়ে গেলে ফু দেয় না, এটা সূরা ফাতিহার মাধ্যমে ঝাড়ে। আমরাও জানি, কারণ সূরা ফাতিহার যে নামগুলো আছে, অনেকগুলো নাম আছে, এর মাধ্যমে একটা নাম হলো সূরাতুশ শিফা। শিফা অর্থাৎ সুস্থতার সূরা। এই সূরার মাধ্যমে জাফর করা যায়। তাহলে জাফর করতে হলে বাহিরের শিরকি কথা লাগে না, কোরআনের মাধ্যমেই আছে, কোরআনের মধ্যে আছে, হাদিসে বর্ণিত দোয়াগুলোর মাধ্যমে জাফর করা যায়। তিনি বলেন, আমরা 30টা ছাগল নিয়ে আসলাম, কিন্তু আমরা এই ব্যাপারে সন্দেহ ছিলাম, এটা কি আমাদের জন্য জায়েজ হবে? আমরা নবীজির কাছে আসলাম, নবীজির কাছে পুরো ঘটনা বর্ণনা করলাম। নবীজি বললেন, তুমি কিভাবে জানলা এই সূরার মাধ্যমে জাফর করা যায়? সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি জানলা কিভাবে এটার মাধ্যমে জাফর করা যায়? এটার মাধ্যমে যে ঝাড়া যাবে, তুমি কিভাবে জানলা? নবীজি বললেন, তোমাদের যে অংশ দিয়েছে সেখান থেকে আমাকে একটা অংশ দান করো। সুবহানাল্লাহ। নবীজি বুঝাইলেন, এটা জায়েজ আছে, সমস্যা নাই, একজনকে জাফর দিয়ে বিনিময় নেওয়া জায়েজ আছে। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কাউকে কোরআন শরীফ শিক্ষা দান করার ক্ষেত্রে বিনিময় নেওয়া এটা জায়েজ, এটা হারাম কিছু না। এই ক্ষেত্রে সেই শিক্ষক সে যদি চুক্তিও করে নেয়, তারপরে সেটা জায়েজ। আমরা অনেকে মনে করি কোরআন শরীফ শিক্ষা দিবে, টাকা পয়সা দেওয়া লাগবে, নাকি ফ্রি করা দিতে হয়। আবার আমরা থেকে বাংলা ইংরেজি মাশাআল্লাহ মাস্টারের সাথে একবারে ভালো করে একদম মনে করে যে চুক্তি করে নেয়। যত প্রকার ধর্মীয় বিষয় আছে, এই ক্ষেত্রে খালি মনে করে যে ফ্রি খাওয়া চিন্তা ভাবনা, ফ্রি নেওয়ার চিন্তা ভাবনা, ঠিক না বলেন? তো জাফর কার কাছ থেকে নেবেন? জাফর নেবেন ওই যে মনে করেন যে হিন্দু লোক আছে, বৌদ্ধ অথবা শিখ অথবা কামরূপ কামাখ্যা থেকে একেবারে ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি, নাকি বলেন? কামরূপ কামাখ্যা থেকে একবার দেখেন না, বিভিন্ন দেওয়ালের মধ্যে মাঝে মাঝে দেখা যায় সংসারের মধ্যে সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে মিল হচ্ছে না, মনের মানুষকে মানছ না, এখনই যোগাযোগ করো, নাম্বার দিয়ে। কামরূপ কামাখ্যা থেকে ট্রেনিং প্রাপ্ত, তার কাছ থেকে জাফর নেওয়া যাবে? বলেন, নেওয়া যাবে না। জাফর নিতে হবে যার কাছে দ্বীনের সম্পর্কে জ্ঞান আছে, যে আলেম, যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, তার কাছ থেকে নিতে হবে। আপনি যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, কামরূপ কামাখ্যা থেকে একবারে সনদ প্রাপ্ত, তার কাছ থেকে সার্টিফিকেট প্রাপ্ত, তার কাছ থেকে যদি জাফর নেন, তাহলে অবশ্যই তার কথার মধ্যে শিরিক আছে। শুধু তাই নয়, বাজারের মধ্যে দেখবেন একটা কিতাব পাওয়া যায় জাফরের জন্য, কিতাবের নাম দিয়েছে সুলাইমানিয়া কিতাব, সুলাইমানিয়া তাবিজের কিতাব বলা। দেখেন এই কিতাবটাকে নাম রাখা হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের থেকে নিসবত করে, অথচ একজন নবীর নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম, বইয়ের নাম দিয়েছে সুলাইমানিয়া তাবিজের কিতাব। নবীজির নামটাকে কিভাবে বিকৃত করে ফেলেছে একটা বইয়ের নাম দেখে। এটা দেওয়ার পিছনে একটা কারণ আছে, কারণ এই জাদুবিদ্যা সবথেকে বেশি চর্চা হতো হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায়, সবথেকে বেশি। তার জামানায় সবথেকে বেশি জাদুকে শেখা হতো।
চর্চা করা হতো। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জাদুবিদ্যা সবগুলোকে নিয়ে তার সিংহাসনের নিচে এগুলোকে পুঁতে রেখেছিলেন। তো এই দিক থেকে নির্ভর করে যে এই যে একটা কিতাব খুবই মূল্যবান, একবার সুলাইমান আলাইহিস সময় যেই জাদুবিদ্যা ছিল, যে সমস্ত দোয়া কালাম ছিল সব এর মধ্যে আছে। এজন্য আমাদেরকে জাদু দিতে হলে যাদের ইসলাম সম্পর্কে যার জ্ঞান আছে তার কাছ থেকে নিতে হবে, অন্য কার কাছ থেকে নেওয়া যাবে না। এমন কোন তাবিজও নেওয়া যাবে না যার মধ্যে শিরকি কথা আছে, তাদের কাছ থেকে তাবিজও নেওয়া যাবে না। এজন্য আমরা যারা বড় আছি আমাদের জন্য উত্তম কাজ হলো, আমাদের জন্য সবথেকে শ্রেষ্ঠ কাজ হলো যেই সমস্ত দোয়াগুলোর মাধ্যমে অন্যায় থেকে, অত্যাচার থেকে, শয়তানের থেকে, জিনের থেকে বেঁচে থাকা যায় সেগুলো আমল করা। আর যারা আমাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য অবশ্যই নেওয়া যেতে পারে, তবে নিতে হলে কোরআন হাদিস অনুযায়ী হতে হবে, বাহিরের শিরকি কথা নেওয়া যাবে না। কিভাবে আমরা শয়তানের ধোঁকা থেকে, আমরা জিনের অত্যাচার থেকে আমরা বেঁচে থাকবো? খুবই সহজ জিনিস, এটা খুব কঠিন না। নবীজি আমাদেরকে শিক্ষা এটাই দিয়েছেন। এখন থেকে শুনে যান, সকলে আমল করবেন। ফজর এবং মাগরিবের নামাজের পরে কোন ব্যক্তি সূরা নাস ফালাক তিনটা সূরা পড়ে হাতের মধ্যে যদি সে ফু দিয়ে সারা শরীরকে মেসেজ করে নেয়, তাহলে সে জিনের অত্যাচার থেকে সে নিরাপদ থাকবে। এজন্য আমরা এই আমলটা অবশ্যই সকলেই করব, যাতে করে জিনের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারি, ঠিক আছে? আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা নিজেদের দোষের কারণে কিন্তু আমরা এটা জিনের নজর লাগে, নজর লাগে, জিনের অত্যাচারে আমরা অনেক সময় এটা পেরেশানিতে থাকি, চিন্তায় থাকি। নবীজি বলেছেন যে যখন সন্ধ্যা হওয়ার আগে, সূর্য ডোবার আগে তোমাদের দরজা জানালাগুলোকে তোমরা বন্ধ করে দিবা, কারণ এই সময় জিনগুলো, দুষ্ট জিনগুলো তারা ছোটাছুটি করে। বাচ্চাগুলো যদি ছোট ছোট বাচ্চা, আমাদের সন্তান, তাদের প্রতি যারা আছে তাদেরকে যদি এই অবস্থায় দরজা জানালা খোলা রাখেন, এই অবস্থায় তারা বাহির থেকে জিন নজর দেয়, যার কারণে সে জিনের যে প্রভাব তাদের উপর পড়ে যায়, যার কারণে সে কান্নাকাটি করে, খেতে চায় না। আপনি যদি এই হাদিস অনুযায়ী যদি আপনি মেনে চলেন, সন্ধ্যার আগে আপনি সবকিছু বন্ধ করে দিলেন, প্রয়োজন হলে সন্ধ্যা আধা ঘন্টা পরে যদি দরজা জানালা খুলে দিলেন, তাহলে আপনার সন্তান, আপনার নাতি, আপনার প্রতি যারা আছে তারা সকলেই জিনের অত্যাচার থেকে হেফাজত থাকবে। তাহলে আর হুজুরের কাছে দৌড়ায় আসতে হবে না যে হুজুর একটা ঝাড়ফুঁক দিয়ে দেন। আমলের মাধ্যমে আমাদের জীবনকে সাজাইতে হবে। এজন্য সঠিক ধোয়ার মাধ্যমে, যেগুলোর মাধ্যমে কোরআন হাদিসে বর্ণিত আছে, তার মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানতে করতে হবে এবং প্রথমে আমল করতে হবে। যদি আমরা শিরকি কথা বলি, শিরকি ভাবে আমল করি, বা শিরকি যে সমস্ত কথা আছে সেগুলোকে যদি আমরা তাবিজে লটকায় আমাদের গলায় পড়ি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিগাইরিনা ফালাইসা মিন্না, লা তাশাব্বাহু বিল-ইয়াহুদি ওয়ালা বিন-নাসারা। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যারা আমাদের ইসলাম ধর্মে নয় তাদের সাথে তোমরা কখনো সাদৃশ্য রাখিও না। তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্য রাখিও না, তোমরা নাসারা যারা খ্রিস্টান আছে তাদের সাথে তোমরা সাদৃশ্য রাখিও না। তোমরা তাদের মতো, তোমাদের কাজগুলো যাতে তাদের মতো না হয়ে যায়। যদি তোমাদের কাজগুলো তাদের মতো হয়ে যায়, তোমাদের কাজ যদি, তোমাদের আচার আচরণ, তোমাদের সমস্ত কাজগুলো যদি তাদের সাথে মিলে যায়, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমার উম্মতের অন্তর্ভুক্ত তোমরা হইবে না। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে এটা কি আমার ইসলাম অনুযায়ী হচ্ছে নাকি এটা আমার বিধর্মীদের অনুযায়ী হচ্ছে। ইসলামে বলেছে আপনাকে পোশাক পরার জন্য ঢিলাঢালা পোশাক পরবেন, যাতে আপনি আপনার আরাম অনুযায়ী, ইসলাম অনুযায়ী আপনি সব কাজ করতে পারেন। কিন্তু প্যান এমন একটা বললেন ওইটা পরে আর বসা যায় না, তাহলে তো আপনি ইসলাম অনুযায়ী চললেন না। ইহুদি খ্রিস্টানরা যেভাবে চুল কাটে, আপনি একবারে নাপিতের দোকানে যায়, নাপিতরা বলে দিলেন একটা মেসি অথবা নেইমারের কাটিং এ চুল লাগাই দিন। তাহলে যদি মেসি নেইমারের স্টাইলে আপনি যদি চুল কাটেন, আপনি কি মুসলমান অনুযায়ী কাটলেন বলেন? নাকি আপনি ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করলেন?
প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমার যদি কাজগুলো হয়ে যায় ইহুদি খ্রিস্টানদের সাথে আমার কাজ মিলে যায়, আমি যদি তাদেরকে ফলো করি, নবীজি বলেন যে তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আশারের ময়দানে আমি তাদেরকে সুপারিশই করব না, তাদেরকে আমার উম্মত হিসেবে তাদেরকে পরিচয় দিব। আমাদের ওস্তাদ একজন বলতেছিলেন, আমাদেরকে গল্প শোনাইতেছিলেন যে হুজুরের কাছে একজন লোক আসছে, একটা ছেলে আসছে, দাঁড়ায় রয়েছে, বসে না। আর বসে না কারণ কি? হুজুর বলতেছে বসো বসো, তারপরে বসে না, দাঁড়ায় রয়েছে। আমার হুজুর তো চিন্তা করতেছে, মনে হয় আমি সম্মান করি, দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পরে জানতে পারছে তার যে পরনে যে প্যান্ট আছে, এটা পরলে যদি ওই সময় বসে যায় একবার প্যান্ট ছিঁড়ে যাবে, ওই প্যান্ট পরে আর বসা যায় না। এমন প্যান্ট যেটা পরেন যুবক ভাইরা, যেটা পরে বসা যায় না, তাহলে এটা পরে তো দাঁড়ায় পেশাব করা ছাড়া কোনো উপায় নেই। বলেন দাঁড়ায় পেশাব করা ছাড়া উপায় আছে? দাঁড়ায় পেশাব করলে কতগুলো, অনেকগুলো ক্ষতি রয়েছে, অনেকগুলো ক্ষতি রয়েছে। ইসলাম আমাকে আপনাকে যেটাই সাজেশন দিয়েছে, যেটার কথা বলেছে, সেটার মধ্যেই আপনার কামিয়াবি রয়েছে। আমি একটা আপনাদেরকে বলি, যদি কেউ দাঁড়ায় পেশাব করে, তার পেশাব পরিপূর্ণভাবে ক্লিয়ার হবে না। যার কারণে দাঁড়ায় পেশাব করার পরে সে যদি মনে করলো পেশাব ক্লিয়ার হয়েছে, কিন্তু একটু হাঁটা চলা করলে কাপড় চোপড় না থাকবে, আর কাপড় চোপড় যদি না পাবে, আপনার সাথে তো রহমতের ফেরেশতা থাকবে, তাই না? থাকবে না? একটু বলে থাকবে? থাকবে না, আপনার সাথে গজবের ফেরেশতা থাকবে। এজন্য অবশ্যই অবশ্যই আপনারা সকলে এই ধরনের পোশাক কখনোই আমরা পরবো না যে পোশাকের মাধ্যমে আমার বিধর্মীদের সাথে সাদৃশ্য হয়ে যায়। ইদানিং ফলো করা যাচ্ছে কিছু আমাদের যুবক ভাইদেরকে, তাদেরকে দেখা যায় বিধর্মী যারা, তাদেরকে দেখবেন বড় হয়ে যায়, বড় হয়ে যায়, পরে হাফ প্যান্ট পরে যায়। একটা মানুষ যখন সাবালক হয়ে যায়, বালেগ হয়ে যায়, পূর্ণ বয়স যখন তার হয়ে যায়, তখন তার জন্য সতর্কে রক্ষা করে এটা ফরজ। তার হাঁটু দিয়ে তার ঢেকে রাখতে হবে, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত তাকে ঢেকে রাখা ফরজ। তা আপনি যদি হাফ প্যান্ট পরে যদি মানুষের সামনে সামনে হাঁটা চলা করেন, তাহলে আপনি ফরজ তরক করে আপনিও গুনাহগার হচ্ছেন এবং আপনাকে যে দেখছে সেও গুনাহগার হচ্ছে। তাহলে এই জন্য আমাদেরকে অবশ্যই বিধর্মীদের কখনো ফলো করা যাবে না। বিধর্মীদের কাছ থেকে আমাদের অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। তাদের কাজকে কখনোই পছন্দ করা যাবে না। সর্ব অবস্থায় ইসলাম আমাকে কোনটা বলেছে, ইসলাম কিভাবে আমাকে চলতে বলেছে, সেই অনুযায়ী চলতে হবে। 7 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বির রিজালি মিনান নিসাই ওয়ালা তাশাব্বাহা বিন নিসাই মিনার রিজাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যেই সমস্ত মহিলারা তারা পুরুষের পোশাক, পুরুষের মতো তারা আচরণ করে, পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, এবং যেই সমস্ত পুরুষরা তারা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাতু বির-রিজালি মিনান নিসা ওয়া লা মুতাশাব্বিহিনা বিন-নিসাই মিনার রিজাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মহিলাদের উপরে তিনি লানত দিয়েছেন যেই সমস্ত মহিলারা তারা পোশাকে পুরুষের পোশাক পরিধান করে, এবং যেই সমস্ত পুরুষরা তারা মহিলাদের পোশাক পরিধান করে, নবীজি তাদের উপরে লানত দিয়েছেন। এখন আসেন আমাদের সমাজের বাস্তবিক এই অবস্থাটা আপনি একটু দেখেন। বাস্তবিক অবস্থা দেখেন, যেটা অহরহ হচ্ছে যে পুরুষরা তারা মহিলাদের তারা বেশ করছে, এবং কি মহিলাদের ক্ষেত্রে আগায় আছে, তারা পুরুষদের মতো আচরণ করছে, পুরুষদের তারা লিবাসকে তারা পরিধান করছে। এক লোক গেছে, মনে করে যে গাড়িতে যাইতেছে, যাওয়ার সময় পাশের জনকে, পাশের সিটওয়ালাকে ডাকতেছে, বলতেছে, ভাই দেখেন বর্তমান যে কি জামানা আসলো, কি যুগ আসলো, বর্তমানের ছেলেরা খুব একদম দুষ্ট হয়ে গিয়েছে, তারা মহিলাদের পোশাকে তারা চলাচল করে, তা বোঝাই যায় না ছেলে না মেয়ে। ওই দেখেন না পাশের একটা সিটে একটা ছেলে বসে রয়েছে, অথচ একজন মহিলা দাঁড়া গেছে। এখন পাশের সিট থেকে যাকে ডাক দিয়েছে সে বলবে, আরে কি বলবে, ওটা ছেলে না তো, ওটা আমার মেয়ে। ভাই কি বলেন, আপনার মেয়ে? আমি তো বুঝতেছিলাম না যে আপনি ওর বাবা। আরে আমি তো ওর বাবা না, আমি হলো ওর মা, আমি হলো ওর
মা, মা ওর যে পোশাক তার যে মেয়ের একই পোশাক, ছেলের পোশাক পরিধান করছে। আর এটাকে আমরা অনেকে ফ্যাশন মনে করে ফেলছি। মেয়েরা দেখবে যে ছেলেদের পোশাক পরে পরে হাঁটাচলা করতেছে, আবার ছেলেরা আবার মেয়েদের মতো গানের মধ্যে দেখবেন দুল করে আছে। আছে না বলেন, আছে না? আবার কত যুবক বাইরে আমাদের দেখা যায় হাতের মধ্যে চুড়ি নিয়ে থাকে। চুড়ি না কি বলে ওগুলো, ব্রেসলেট নাকি না, চুড়ি নিয়ে থাকে। আরে ভাই, তোমাকে আল্লাহ তাআলা পুরুষ বানিয়ে দিয়েছেন, তোমাকে তো আল্লাহ তাআলা এমনি সৌন্দর্য বানাইছে, তোমার আমার হাতে চুড়ি করা লাগবে? এজন্য আমার সাজেশন হলো, যদি আপনাদের ছেলে পেলে যদি হাতে চুড়ি পরে, তাহলে ওর জন্য একটা শাড়ি কিনে দিবেন। কি বলেন? চুড়ি তো হাতে পড়ছে, তাহলে শাড়ি একটা বড় মহিলারও হয়ে যায়। এজন্য এই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের সন্তানদেরকেও খেয়াল রাখতে হবে। তাদেরকে আল্লাহ বানাইছে আপনাকে পুরুষ মানুষ, কেন আপনি মহিলাদের পোশাক পরিধান করেন? মহিলার মধ্যে কেন আপনার কানের মধ্যে আপনার দুল দিতে হবে? এটাই কি আপনার জন্য ফ্যাশন হয়ে গেল? আপনার হাতের মধ্যে কেন আপনাকে ব্রেসলাইট দিতে হবে? এটা কি আপনার জন্য সুন্দর মানায়? এটা কি আপনার ইসলাম বলেছে? আর মেয়েদেরকেও এটা শিক্ষা দিতে হবে যে তাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছে, পুরুষদেরকে আল্লাহ তাআলা বানিয়েছে একরকম করে, মহিলাদেরকে বানিয়েছে একটা স্বভাব দিয়ে। প্রত্যেকের স্বভাব হলো ভিন্ন ধরনের। আর একজনের যদি স্বভাব যদি আরেকজন নিয়ে যায়, আরেকজনের স্বভাব যদি আরেকজন নিয়ে যায়, তাহলে তো ব্যস্ত হয়ে যাবে, বলেন, লাগবে না? এজন্য অবশ্যই প্রত্যেকের বৈশিষ্ট্য যেটা দিয়েছে, প্রত্যেকের যে স্বভাব দিয়েছে, সেই স্বভাব অনুযায়ী চলবে। তবে আপনি যদি মহিলা হয়েও আপনি যদি আপনার মহিলা হইতে ভালো না লাগে, পুরুষের ন্যায় যদি ধরে থাকেন, আর যুবক ভাই যারা আছে তারা যদি মহিলাদের সাদৃশ্য গ্রহণ করতে তোমার ভালো লাগে, মহিলাদের সাদৃশ্য যদি গ্রহণ করে থাকো, মহিলাদের মতো যদি পোশাক পরো, আর মহিলারা যদি পুরুষের মতো পোশাক পরে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। এমনকি তাদের জন্য আমি কোনো সুপারিশও করব না, তাদের জন্য আমার কাছে কোনো সুপারিশ নেই, তাদের জন্য আমি কোনো সুপারিশ করব না। এজন্য অবশ্যই আমাদের সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে, কারণ প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা পিতামাতার জন্য আমানত। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছে, আপনাকে বিয়ে দিয়েছে, আপনাকে ছেলে দিয়েছে, এটা আপনাকে আমানত দিয়েছে আল্লাহ তাআলা। তাকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব হলো আপনার। এজন্য অবশ্যই আমাদেরকে পুরুষ যারা আছে তারা মহিলাদের মতো সাদৃশ্য গ্রহণ করা যাবে না, আর যারা মহিলা আছে তারা পুরুষদের মতো সাদৃশ্য গ্রহণ করা যাবে না। ৮ নাম্বার হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মহিলাদেরকে, স্ত্রীদেরকে তাদের স্বামীদের বিরুদ্ধে তারা খেপিয়ে দেয়, আবার যারা কিছু মালিকদের বিরুদ্ধে কর্মচারীদেরকে খেপিয়ে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত লোকগুলো আমার উম্মতের দলভুক্ত নয়। আচ্ছা না নাই বলেন? বা কি স্বামী, এই স্বামীর সাথে মানুষ থাকে, তুমি কে থাকতে বলছে, চলে আয়, তোরে এর থেকে আরো ভালো জায়গায় বিয়ে দিবে। আছে না নাই? এটা জোরে বলেন। আর মেয়েকে তো বিয়ে দিয়ে দিয়েছো, এরপর আবার তাকে বিয়ে দিতে চাও কিভাবে? স্বামীর বিরুদ্ধে, তোমার স্বামী তোমাকে কি দেয়? আমার স্বামী তো 4-5টা করে মাসে কাপড় দেয়, তোমাকে তো 2 মাস পরে একটা দেয়। আমাকে তো মাসে নেকলেস বানিয়ে দেয়, তোমাকে তো সারা বছরও দেয় না। এই সমস্ত কুকথা বলে যদি কোন স্ত্রীকে যদি তার স্বামীর বিরুদ্ধে খেপিয়ে দেয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এভাবে কুপরামর্শ দিয়ে স্ত্রীদেরকে খেপিয়ে দিল তার স্বামীর বিরুদ্ধে, এই সমস্ত মানুষ আমার দলের অন্তর্ভুক্ত নয়। শুধু তাই নয়, যারা মনিবের বিরুদ্ধে, তাদের মালিকের বিরুদ্ধে যাদের কর্মচারীদেরকে খেপিয়ে তোলে, এই সমস্ত লোক আমার দলের অন্তর্ভুক্ত নয়। আমি তাদের জন্য সুপারিশ করব না, হাসরের ময়দানে তাদের জন্য কোনো সুপারিশই করব না। তাহলে এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 9 নাম্বার যেটা বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াদাওয়ান্না বিল কুরআন, যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না, যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না, যারা সুন্দরভাবে তারা কোরআন পড়তে পারে না, ওই সমস্ত মানুষগুলো আমার দলের অন্তর্ভুক্ত নয়। তাহলে কোরআনকে পড়তে হলে শুধুমাত্র দায়মুক্ত হওয়ার জন্য কোরআন পড়লে হবে না। শুধু দায়মুক্ত হওয়ার জন্য আপনি কোরআন শিখলেন, তাহলে এটা হবে না। যেমন আপনি সূরা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এটা সুন্দর করে কোরআন পড়া নয়।
এটা শুধুমাত্র আপনার দায়কে মুক্ত করার জন্য, আপনার যে দায়িত্ব ছিল এটা মুক্তি হওয়ার জন্য আপনি এটা বলছেন। কোরআনকে পড়তে হবে মাধুর্য দিয়ে, অন্তরের ভিতর থেকে, আপনার মনের ভিতর থেকে মাধুর্য দিয়ে কোরআনকে পড়তে হবে। আপনি যত সুন্দর করে কোরআনকে পড়তে পারেন, আপনার হৃদয়ের গভীর থেকে সুন্দর করে সাজিয়ে ঢেলে কোরআনকে পড়তে হবে, মনোমুগ্ধকর আওয়াজের মাধ্যমে কোরআনকে পড়তে হবে, শুধুমাত্র দায়মুক্ত হওয়ার জন্য নয়। আপনাকে সুন্দরভাবে আপনাকে কোরআন অবশ্যই পড়তে হবে। দায়মুক্ত হওয়ার জন্য কোরআন পড়া যাবে না। তো এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, আমরা তো অনেকে কোরআনই তো পড়তে পারি না। কোরআন তো শুদ্ধ করে পড়া তো দূরের কথা, শুদ্ধভাবে পড়া তো দূরের কথা, আমরা অনেকে কোরআন পড়তেও পারি না। আর যারাও কোরআন পড়তে পারি তারা শুদ্ধ করে পারি না। আমাদের কোরআন পড়ার মধ্যে অনেক রকমের ভুল রয়েছে। এই ক্ষেত্রে বিশেষ করে আমাদের মা বোনেরা আরেকটু এগিয়ে রয়েছে। শুধু আমরা অনেকে মনে করি কোরআন পড়লাম, কোরআন পড়লেই মনে হয় আমার এটা কোরআন পড়া হয়ে গেল। না, কোরআন পড়ার মধ্যে আপনাকে শুদ্ধ করে পড়তে হবে। আপনাকে কোরআনের মধ্যে যেখানে যে গ্রামার যেভাবে দেওয়া আছে, যেভাবে পড়ার কথা বলেছে সেভাবেই পড়তে হবে। শুধুমাত্র আপনি পড়ে গেলেন, আপনি একবারে পড়লেন, কি পড়লেন না পড়লেন এটা হলো না, শুদ্ধ হলো না, সহি হলো না, তাহলে এই কোরআন পড়ার কারণে আপনার আবার গুনাহ হবে। এজন্য অবশ্যই আমাদেরকে শুদ্ধভাবে কোরআন পড়তে হবে, অবশ্যই শুদ্ধভাবে কোরআন শিখতে হবে। কোরআন এমন নয় যে আপনি অশুদ্ধভাবে পড়লে এটা অর্থ বিকৃত হয়ে যায়। অর্থ বিকৃত হয়ে গেলে এটা আপনি কোরআন পড়ে যে আপনি মনে করছেন আপনার কোরআন পড়ার মধ্যে নেকি হচ্ছে না, এর মধ্যে আরো গুনাহ হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 নাম্বার যারা প্রতারণা করে, মান বশা আলাইয়া হালাইসা মিন্না, যারা প্রতারণা করে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে দিয়ে যাচ্ছেন, এমন অবস্থায় একজন ব্যবসায়ীর পণ্যের মধ্যে হাতকে দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পণ্যের মধ্যে হাতকে ঢোকানোর পরে হাতের মধ্যে ভিজা অনুভব হলো, হাতগুলো ভিজে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কিভাবে হলো? বললেন বৃষ্টির কারণে হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি এটাকে উপরে রাখলে না কেন? তোমার যদি জিনিস ভিজে যায় থাকে তাহলে তুমি এটাকে নিচে রাখছো কেন, উপরে শুকনা কেন? নবীজি বললেন মান ওয়াশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয়, মানুষদেরকে ধোঁকা দেয়, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা মানুষদেরকে ধোঁকা দিবে, প্রতারণা করবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এক্ষেত্রে যারা ব্যবসা করে ওজনের মধ্যে মাপে কম দিয়ে যারা মানুষকে ধোঁকা দেয়, তারা নবীজির অন্তর্ভুক্ত নয়, নবীজির উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা চাকরি বাকরি করি, আপনি ডিউটি করতে পারবেন 8 ঘন্টা, এর মধ্যে 2 ঘন্টা আপনি এদিকে সেদিকে ঘুরে ফিরে কাটায় দিলেন, এটাও আপনি কিন্তু ধোঁকার মধ্যে শামিল। আপনাকে মালিক নিয়োগ দিয়েছে কাজ করার জন্য, আপনি সেভাবে কাজ করলেন না, 2 ঘন্টা এদিকে সেদিকে ঘুরে আপনি কাটায় দিলেন, বেতন তো ঠিকই দিলেন, এটাও ধোঁকার মধ্যে শামিল। আপনি যদি এটা করে থাকেন, নবীজি বলেন যে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। শুধু তাই নয়, আমাদের দেখা যায় ব্যবসা বাণিজ্য যারা করে, খাদ্যদ্রব্য বিভিন্ন জিনিসের মধ্যে ভেজাল দিয়ে দেয়, তাই না? ওই দিন দেখলাম মরিচের গোড়ার মধ্যে অন্য ধরনের পাউডার মিশিয়ে দিচ্ছে। তো যারা ধোঁকা দিবে এভাবে, তারা নবীজি বলেন যে এটা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন, এক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে। একবারে দুধ বিক্রি করেছেন, দুধ আছে 2 কেজি, তার মধ্যে 3 কেজি পানি দিয়ে নিয়ে গেলে হবে না। হবে বলেন? এক লোক যা বলতেছে দুধ বিক্রি করে যে তুমি কি দুধের মধ্যে পানি তো দাও নাই? আল্লাহর কসম আমি দুধে পানি দেই। এত পরীক্ষা করার যন্ত্র আছে না বর্তমানে, আছে না বলেন? এখন পরীক্ষা করে দেখতেছে দুধ তো আর কি, তার মধ্যে 3 ভাগই পানি রয়েছে। আরে তুমি তো কসম দিলে এখন দুধের মধ্যে পানি নাই, আমি তো পানি আছে, আমার কসম ঠিক আছে, তো আমি দুধে তো আর পানি দিইনি, পানির মধ্যে দুধ দিয়ে দিছি। তো এটা করলে নবীজি বলেন যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হয়। এই ক্ষেত্রে একজন ইমাম, যে মসজিদের ইমাম খতিব, সেও এই ধোঁকার ভিতরে সে অন্তর্ভুক্ত হতে পারে। কিভাবে? সে যদি সঠিক কথা যেটা তার বলার কর্তব্য, সে যদি মানুষকে সেটা না বলে, চাকরিকে বাঁচানোর জন্য সে যদি সত্য কথাকে গোপন করে করে মানুষের সামনে মিথ্যা কথা বলে বেড়ায়, সত্যটাকে মানুষের কাছে পৌঁছায় না, কারণ এটা বললে পারেই তো চাকরি শেষ। এই ক্ষেত্রে যদি সে সত্যকে গোপন করে রাখে,
সে যদি মিথ্যা কথা বলে বেড়ায়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে এই ব্যক্তি ইমাম হওয়া সত্ত্বেও, সে খতিব হওয়া সত্ত্বেও সেও নবীজির উম্মতের অন্তর্ভুক্ত